তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে শুরু হয়ে গেল? মধ্যপ্রাচ্যের আকাশ এখন যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি উত্তপ্ত। একদিকে আমেরিকা আর ইসরায়েলের গোপন ফাঁদ, আর অন্যদিকে সেই ফাঁদ ছেড়ে ফেলার জন্য ইরানের তৈরি বিধ্বংসী ব্লুপ্রিন্ট। হ্যাঁ প্রিয় দর্শক, আমেরিকা যখন ইরানের 90টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, ঠিক তখনই মার্কিন পঞ্চম নৌবহর গুড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছে তেহরান। কিন্তু এর পেছনে আসল রহস্যটা কি, চলুন জেনে আসা যাক। বেনিয়ামিন নেতানিয়াহু কেন ডোনাল্ড ট্রাম্পের একটি গ্রিন সিগন্যালের জন্য ছটফট করছেন? আজ আপনাদের জানাবো আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে চাঞ্চল্যকর সেই ভেতরের খবর। না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য আপনাকে চমকে দেবে। ঘটনার শুরু মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমের একটি বড় পদক্ষেপের মাধ্যমে। অতি সম্প্রতি মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে এবং তাদের বন্ধুদের অন্তত 90টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। আমেরিকা ভেবেছিল ইরান হয়তো এত সহজে দমে যাবে, কিন্তু হিসাব উল্টে গেছে। মার্কিন হামলার জবাবে ইরান মুহূর্তের মধ্যে তাদের পাল্টা জবাবের ব্লুপ্রিন্ট সাজিয়ে ফেলেছে। ইরানি বাহিনী সরাসরি আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন কমান্ড সেন্টারে। শুধু তাই নয়, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ছুটে গেছে ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল এবং আত্মঘাতী ড্রোন। এই মুহূর্তে সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি তেলের সিংহভাগ সরবরাহ হয় এই পথ দিয়ে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণ তারা কোনোভাবেই হাতছাড়া করবে না। মার্কিন প্রশাসন যেখানে সামরিক চাপ বাড়ালেও ইরান তাদের অনড় অবস্থানে অবিচল। আর এই আগুনে ঘি ঢেলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাঘের জুলকাতর। তিনি পশ্চিমাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, যদি কোনো ধরনের আগ্রাসন চালানো হয় তবে তাদের জবাব হবে অত্যন্ত কঠোর এবং কল্পনাতীত বিধ্বংসী। অর্থাৎ তেহরান যে আগে থেকে এই ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিল, জুলকাতরের বক্তব্যই তা পরিষ্কার। তাহলে ইসরায়েল এখন কি করছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এবং আল জাজিরার চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি সবুজ সংকেত বা গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন। ট্রাম্প অনুমতি দেওয়া মাত্রই ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ওপর যৌথ ও চূড়ান্ত হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত হয়ে বসে আছে। ইসরায়েল দাবি করছে, তারা ইতিমধ্যে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্রে আঘাত হেনেছে এবং তাদের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে ইরানকে দুর্বল করে দিয়েছে। কিন্তু নেতানিয়াহুর রাতের ঘুম হারাম করে দিয়েছে অন্য এক গোপন তথ্য। নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন, ইরান হয়তো কোনো পারমাণবিক বোমা বানাতে পারেনি, কিন্তু তাদের হাতে রয়েছে অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র। এই রাসায়নিক অস্ত্রের ভয়ে এখন কাঁপছে তেল আবিব। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধের ময়দানে পরিস্থিতি যতই জটিল হোক না কেন, ইরান নিজেদের সামরিক শক্তি বাড়াতে এক সেকেন্ডও সময় নষ্ট করছে না। তারা অত্যন্ত দ্রুত গতিতে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা মিসাইলের বহর আরও আধুনিক এবং শক্তিশালী করে তুলেছে। আমেরিকার হামলা কিংবা ইসরায়েলের হুমকি কোনো কিছুই তেহরানের এই ব্লুপ্রিন্টকে থামাতে পারছে না। যদি এবার পূর্ণমাত্রা যুদ্ধ বেঁধে যায়, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ট্রাম্প কি ইসরায়েলকে ইরানের ওপর হামলার অনুমতি দেবেন? আর ইরান কি পারবে তাদের এই বিধ্বংসী ব্লুপ্রিন্ট দিয়ে আমেরিকা ইসরায়েলকে রুখে দিতে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি হাবিবুর রহমান নিশান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।